খুবই জটিল একটা প্রশ্ন করেছেন। ঢাকা কলেজে রসায়ন নাকি ইংরেজি কোন সাবজেক্টটি ভালো হবে? আচ্ছা, আমি একটু ডিটেইলে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। রসায়ন খুবই মূল্যবান একটা সাবজেক্ট, ইংলিশ খুবই মূল্যবান একটা সাবজেক্ট। তবে রসায়ন সাবজেক্টটি মূলত বেশ কঠিন, দুটো সাবজেক্টই বেশ কঠিন। তবে ইউটিউব আসার কারণে বর্তমানে অনার্সের সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে ইংরেজি। ইংরেজির ক্লাসগুলো খুবই অ্যাভেলেবল, একদম স্বল্প মূল্যে আপনারা কোর্স পান। দেখা যায় যে খুবই অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে এক্সাম দেওয়া যায়। আর যেহেতু ইংরেজিটা হচ্ছে ওরকম কোনো থিওরিটিক্যাল কিছু না, মানে আপনাকে বিশেষ বিশেষ জটিল ফর্মুলা কিছুই জানতে হয় না, জাস্ট সিম্পল গল্প, সাহিত্য, নাটক, উপন্যাস সম্পর্কে পড়া জানা, মানে গল্প, কবিতা এরকম। তবে রসায়নে ভালো রেজাল্ট করার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়, বাস্তবে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে, নিজে প্রচুর পড়াশোনা করতে হয়। এই হচ্ছে পড়াশোনার প্রসেস। দ্বিতীয়ত হচ্ছে এগুলো থেকে ভবিষ্যতে কি করা যায় বা কি হওয়া যায়। দুটো সাবজেক্টই খুবই দামি, মূল্যবান, ভালো সাবজেক্ট। তবে ইংরেজির চাহিদাটা বাংলাদেশে কিন্তু এখনও সব ক্ষেত্রেই অনেক অনেক বেশি। আপনি যদি ইংরেজি অনার্সের পাশাপাশি স্পোকেন ইংলিশটা খুব ভালো করে শিখে নেন, ইংরেজিতে দক্ষ হন, তাহলে আপনার ধরেন জব সেক্টরে খুব খুব ভালো একটা অ্যাডভান্টেজেস পাবেন। রসায়নের ক্ষেত্রে আপনি যদি ভালো দক্ষ হন তাহলে পাবেন, খুব বেশি দক্ষ না হলে একটু ঝামেলা আছে ক্যারিয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, এই তো, আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন।